আমার বিয়ের ৪৫ দিন পর স্বামী প্রবাসে চলে যায়। মাত্র ৩ বার ছুটিতে আসে। আমার স্বামী ১৩ বছরের প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। গত মাসে আমাদের প্রথম সন্তানের বয়স ৩ বছর পূর্ণ হলো, কিন্তু এখনো সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি, আদর করতে পারেনি। তার মনটা বেকুল হয়ে আছে ছেলেটাকে একটু কোলে নেওয়ার জন্য। অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরছে আমার স্বামী। আর প্রবাসে ফিরে যাবে না, দেশে কিছু একটা করবে। ৩ বোনের ১ ভাই সে। জীবনের ১৭টা বছর তো কাটিয়ে দিল প্রবাসে। এবার সবার সাথে হাসি খুশি একটা জীবন কাটাবে। বাড়ির সবাই খুশি, আমি ছাড়া আর কেউ জানে না যে সে এবার একবারে দেশে চলে এসেছে। কয়েকটা দিন ভালোই ভালো কাটলো। সপ্তাহখানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসলো, জানালো সে একবারে দেশে চলে এসেছে। দেশে ছোটখাটো কিছু একটা করবে, আর বিদেশে যাবে না। কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বলল না। শাশুড়ি শুধু বললেন, বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোমার। বড় ননদ বলল, তোমার জীবনের বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এসেছো তুমি। আমার স্বামী কিছুই বলল না। সপ্তাহখানেক পর বাসার কাজের মেয়ের ভুল ধরে দোষ খুঁজে তাকে বাসা থেকে বের করে দেয়। আমি আছি, ছেলে আছে, কাজের মানুষের এখন আর দরকার কি? কাজ সবাই মিলেই করবে। আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত। ছোটবেলা থেকে সে ঘর সংসারের সব কাজ শিখে গিয়েছিল, তাই সে আমাকে ঘরের কাজে সাহায্য করত। আমার স্বর্ণ গয়না বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো, কিন্তু ভাগ্য খারাপ। কয়েক মাসের মধ্যে ব্যবসার লোকসান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল। আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম। আমি আমার উপার্জনের পুরোটাই সংসারে খরচ করতাম। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার দেনা করে টেনে টুনে সংসার চালাতাম। ভাড়া ঘরের ভাড়া, শ্বশুর শাশুড়ির ঔষধ খরচ, সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম। কাজে বের হওয়ার আগে ঘরের সব কাজ করে বের হতাম, যেন শাশুড়ির কষ্ট না হয়। আমার শাশুড়ি ছিলেন উচ্চবিলাসী। এখন আর বিদেশ থেকে টাকা আসে না। নিজের মনের মতো করে এখন আর চলতে পারে না। আমি নিজের মতো করে সংসার চালাই, এগুলো কারোই সহ্য হয় না। ননদ শাশুড়ির মনে হিংসা বাসা বাঁধে। শাশুড়ির মনে হতে লাগলো তার রাজত্ব শেষ, আমি এখন এই সংসারের মালিক হয়ে যাচ্ছি। অথচ তিনি একটা বারের জন্য চিন্তা করেন না আমি সকালের নাস্তা বানানো, দুপুরের রান্না, কাটাকুটি, ঘর পরিষ্কার, বাচ্চা সামলানো সব একা করে তারপর আবার জবে যাই। সেখানেও তো আমার একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমের বিনিময়েই তো আমি বেতন পাই। আমি তো একজন মানুষ, আমার উপার্জনের পুরোটাই সংসারে দিচ্ছি। শাশুড়ি কষ্ট না হওয়ার জন্য সব কাজ করে তারপর বাসা থেকে বের হই। শাশুড়ির মন পাওয়ার জন্য প্রতিদিন বাসায় আসার সময় এটা সেটা নিয়ে আসি তার জন্য, কিন্তু এগুলোতেও মন ভরে না তার। সে প্রতিদিন নতুন করে আমার দোষ খোঁজে। যা করি তাতেই আমার দোষ। সারাদিন চিৎকার চেঁচামেচি, মিথ্যা অপবাদ, যা ইচ্ছা তাই বলা শুরু করে। দিনের পর দিন চলতে থাকে এরকম আচরণ। আমি শাশুড়িকে কত করে শান্তভাবে বোঝাই এগুলো না করতে। এখন আমাদের খারাপ সময় যাচ্ছে, একদিন ভালো সময় আসবে। এখন সবাইকে ধৈর্য ধরতে হবে। কিন্তু কে শোনে কার কথা? শাশুড়ির মনে হিংসা ঢুকে গেছে। সে আমার গুণ দেখে না, শুধু দোষ খোঁজে। আমার স্বামী মায়ের এমন রূপ দেখে কষ্ট পায়। আমার হয়ে কিছু বলতে গেলে আরো বেশি অশান্তি করে, অভিশাপ দেয়। আমার স্বামী এখন বেকার, দোষী তার বউ। আমার কারণেই সে দেশে চলে এসেছে। বিয়ের আগে তো আসেনি।